ফর্মুলা ওয়ান শুধু চালকের দক্ষতা নয়, এর পেছনে থাকা পুরো প্রযুক্তিগত ও সহায়ক দলই আসলে সাফল্যের চাবিকাঠি। প্রতিযোগিতার কয়েক সেকেন্ডের মধ্যে টায়ার পরিবর্তন বা গাড়ি উত্তোলনের মতো কাজগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে সামান্য ভুলও পুরো দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এ কারণেই এই সহায়ক কর্মীদের আয় ও মর্যাদা বিশ্ব ক্রীড়া অঙ্গনে বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। একবার একটি রেস চলাকালে চালকের ভুলে জ্যাক উড়ে গিয়ে একজন মেকানিক আহত হয়েছিলেন। তবুও তিনি ব্যথা উপেক্ষা করে পেশাদারদের মতো কাজ শেষ করেছিলেন। এই ধরনের পেশাদারিত্ব প্রমাণ করে ফর্মুলা ওয়ান দলের সহায়ক কর্মীরা কতটা গুরুত্বপূর্ণ। এখন নজর দেওয়া যাক তাদের আয়ের দিকে। রেস স্ট্র্যাটেজি টিমকে ধরা হয় পুরো দলের মস্তিষ্ক হিসেবে। তারা প্রতিটি রেসে গড়ে প্রায় $9,800 আয় করেন এবং বার্ষিক হিসাবে তাদের আয় দাঁড়ায় প্রায় $9,80,000। এই আয় কেবল তাদের আর্থিক মূল্যই প্রকাশ করে না, বরং কৌশল নির্ধারণের জন্য তাদের বুদ্ধিমত্তা ও দক্ষতার স্বীকৃতি দেয়। এরপর রয়েছে টায়ার টেকনিশিয়ানরা। প্রতিটি গাড়ির জন্য 4 জন টেকনিশিয়ান থাকেন, যারা প্রতি রেসে গড়ে প্রায় $4,900 পান। বছরে এটি দাঁড়ায় প্রায় $3,50,000। কয়েক সেকেন্ডের মধ্যে টায়ার পরিবর্তনের কাজ এতটাই গুরুত্বপূর্ণ যে এটি রেসের ফলাফল নির্ধারণে সরাসরি প্রভাব ফেলে। জ্যাক টেকনিশিয়ানরাও এই দলের অপরিহার্য অংশ। তারা কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িকে তুলে ধরেন যাতে দ্রুত টায়ার পরিবর্তন সম্ভব হয়। ঝুঁকিপূর্ণ এই কাজের জন্য তাদের বার্ষিক আয় প্রায় $1,40,000। তুলনামূলকভাবে এটি কম মনে হলেও তাদের কাজের কৌশল এবং দক্ষতা ছাড়া রেস চলাকালে দল এক মুহূর্ত এগোতে পারবে না। এর পাশাপাশি আলোচনায় থাকেন টায়ার হোলাররা। তাদের প্রধান কাজ হলো টায়ার সঠিক জায়গায় সরানো, যা অনেকের কাছে সহজ কাজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে ভুল হলে পুরো প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। বার্ষিক হিসেবে তাদের আয় প্রায় $2,80,000, যা প্রমাণ করে প্রতিটি ছোটখাটো দায়িত্ব রেসের জন্য কতটা তাৎপর্যপূর্ণ। আরেকটি বিশেষ ভূমিকা পালন করেন কার স্ট্যাবিলাইজেশন মেকানিকরা। তাদের কাজ হলো টায়ার পরিবর্তনের সময় গাড়িকে স্থির রাখা, যাতে কোনো দুর্ঘটনা বা বিলম্ব না ঘটে। এই পদে সুযোগ সীমিত হলেও বার্ষিক আয় $84,000 থেকে $98,000 মধ্যে থাকে। তাদের অবদান অদৃশ্য হলেও প্রতিটি সফল পিট স্টপে তাদের ভূমিকা অপরিসীম। ফর্মুলা ওয়ান কেবল একটি খেলা নয়, এটি প্রযুক্তি, গতি এবং দলগত দক্ষতার এক সমন্বিত মঞ্চ। এখানে প্রতিটি পদক্ষেপ হিসাব করে নিতে হয় এবং প্রতিটি দায়িত্ব সমান গুরুত্ব বহন করে। চালকরা যেমন মূল আকর্ষণ, সহায়ক কর্মীরাও তেমনি অদৃশ্য নায়ক, যাদের অবদান ছাড়া রেসের সাফল্য কল্পনাও করা যায় না। তাদের আয় শুধু আর্থিক সুবিধাই নয়, বরং তাদের কর্মদক্ষতা, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং অদম্য পেশাদারিত্বের প্রতি এক ধরনের স্বীকৃতি। ফর্মুলা ওয়ানের সহায়ক কর্মীরা কেবল চাকরিজীবী নন, তারা আসলেই উচ্চ ঝুঁকির মধ্যে থেকে উচ্চ গতি ও কৌশলের খেলা পরিচালনা করা এক একজন পেশাদার। তাদের দক্ষতা, অভিজ্ঞতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই রেসের ফলাফল নির্ধারণ করে। তাই তাদের আয়ের অঙ্ক যতই বড় মনে হোক, তা বাস্তবে তাদের অবদানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই বাস্তবতা প্রমাণ করে ফর্মুলা ওয়ান শুধু চালকের প্রতিযোগিতা নয়, বরং একটি পূর্ণাঙ্গ দলগত প্রচেষ্টা, যেখানে প্রতিটি সেকেন্ড এবং প্রতিটি ভূমিকার মূল্য অসাধারণভাবে গুরুত্বপূর্ণ।